দেখো বন্ধুরা, এই গরমের মাঝে একটু মেঘলা মেঘলা আকাশ আর ঝোড়ো বাতাস হচ্ছে। জানি না ঝড় বৃষ্টি হবে কি না, কিন্তু মেঘলা আকাশ, ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। এই গরমের দিনে ঠান্ডা ওয়েদার হলে বেশ কাজ করতে ভালো লাগে। আমি তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কত মেঘ উঠেছে, অন্ধকার হয়ে এসছে। জানি না হবে কি না ঝড়, যদি হয় খুবই ভালো হবে। যে পরিমাণে গরম পড়েছে, একটা কাজ করে না আসতে আসতেই প্রচুর গরম লেগে যাচ্ছে আর ঘাম বেরিয়ে যাচ্ছে, আর কোনো কাজ করা হচ্ছে না। তো ভিডিওটা দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড নাইট। এখন আমি আমার ভিডিওটা একটু সময়ের জন্য চালু করলাম, তো কালকের পুরো ভিডিও দেব। আজকে কিছুটা সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিনে কাজকর্ম করার পরে চোখের অবস্থা দেখো একেবারে খুব খারাপ। তো ঘুরে চলে এসেছি, ঘুরে এসে জামা কাপড় ধোয়ার পালা প্রায় কমপ্লিট হয়ে গেছে ধোয়া। তো কতগুলো জামা শুধু ধোয়া হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, তাই জন্য ভিডিওটা অন করলাম। তোমরা দেখো, এই যে দেখো 3টে চেয়ারে ভর্তি, কিছু পাট করা হয়েছে, কিছু এখনও পাট করা হয়নি। আর এই যে এখানে কিছু আছে, এই যে কিছু পাট করছি, এই যে দেখেছো, মানে জিনিস দেখো এত গাড়ি হয়ে গেছে, এত জিনিস আমরা নিয়ে গেছিলাম। 3 জন 12 দিনের জন্য গিয়েছিলাম, শীতের জায়গায় গিয়েছিলাম, তাই জন্য অনেক পোশাক নিয়ে যেতে হয়েছিল। তাই একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরও কিছু ধোয়া বাকি আছে, সেগুলো তো এখনোই ধোয়া হয়নি। তো যে কটা ধোয়া হয়েছে, পাট করা হয়েছে, কিছু পাট করা হয়নি, কিছু সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কিছু না। তো আজকের তো ভিডিওটা এই পর্যন্ত। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে, আর ছেলে আজকে রাত্রে খায়নি। তো আমরা ওই ভাত করে জল দিয়ে রেখেছিলাম, জল ঢালা ভাত খেয়েছি। তো কাল সকালে অনেক কাজ আছে, অঞ্চলে যেতে হবে, কাজ আছে। তো চোখ মুখ একেবারে বসে যাচ্ছে, শরীরটা ভালো নেই, প্রচুর ক্লান্তি লাগছে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে সকালে। নমস্কার, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঋতুর ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো সকালের কাজ বাজ তো কমপ্লিট হয়ে গেছে, চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে কয়েকদিন ধরে ঘি মারা হচ্ছিল না, মাখন তুলে রেখেছিলাম, ব্যস্ততার জন্য ঘি মারা হয়নি। তো কয়েকজন বলছে ঘি নেবে, আর মাখনটাও তোলা হয়ে আছে, ঘি মারা হচ্ছে না। তাই জন্য ভাবলাম আজকে সকাল সকাল কাজ যখন শেষ হয়ে গেছে, ঘিটা মেরে নেই। তাই জন্য ঘি মারতে বসিয়ে দিয়েছি। তো একেবারে শেষ পর্যায়ে ঘি মারার, প্রায় ঘি বেরিয়ে গেছে, হয়েই এসছে, এবার বন্ধ করে দেব। তো এই 4-5 দিন অন্তর একবার করে ঘি মারি, 4-5 দিন বা 6 দিন অন্তর ঘি মারি। তো ঘিটা আমার নিজেদের কাজেও লাগে, রান্নাবান্নার কাজে, আবার কেউ যদি কিনতে চাইও কেনে, সব দিক দিয়ে হয়ে গেল। তো দেখো এই যে প্রায় কমপ্লিট, এইবার বন্ধ করে দেব। হয়ে গেছে, সাদা সাদা হয়ে এসছে। তো সবাইকে বলি, যারা নতুন আমার এই চ্যানেলে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তোমরা এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, যেন আরও এগোতে পারি, আরও বড় হতে পারি। তো এই যে ঘি মারা কমপ্লিট, দেখেছো, একেবারে বন্ধ করে দিয়েছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা দেবো 2-3 দিনের ভিডিও, কারণ কন্টিনিউ ভিডিওটা বানানো হচ্ছে না। এই একটা কাজ করতে করতে আবার অঞ্চলের কাজ, এটার কাজ, সে কাজ বলে এত হয়ে যাচ্ছে যে প্রত্যেকদিন কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না।
আলু কাটা হয়ে গেছে, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলু ছোলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটু ইচ্ছে করছে যে পেঁয়াজ ভাজবো, তো দেখি সময় যদি করতে পারি তো ভাজবো। দেখো এখন আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যে আলু আর ছোলা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো। একটু পেঁয়াজ করার ইচ্ছা আছে, দেখি করতে পারি কি না। চলো। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আমি সকালে দিদির বাড়িতে যাব বলে যে মাথায় মাত্র চিরুনিটা পরেছি, সিঁড়ি টিলি করা হয়নি। দিদির বাড়িতে যাব, আর এক্ষুনি ফোন এলো যে এসি পরিষ্কার করার লোক আসছে, তো তাই জন্য একটু লেট করতে হবে। তাই একেবারে চুপচাপ বসে আছি। এই যে এসিটা একটু ঠান্ডা কম হচ্ছে, এই জন্য। এসি সার্ভিসিং একবার না দুবার হয়েছিল, তারপরে আবার হবে। এই লোক আসছে, তাই জন্য এখন বেরোয়নি। চুল উঠে একেবারে টাক বেরিয়ে গেছে। তো এসিটা পরিষ্কার হোক, তারপরে বেরোবো। বিশেষ করে আমি যদি কোথাও যাওয়ার কথা চিন্তা ভাবনা করি বা যাব বলেছি, তাহলে আমার কোনো না কোনো কাজ বেরিয়ে আসবে। এটা আমি আমার ক্ষেত্রে দেখি, কার কার ক্ষেত্রে হয় জানি না। যদি আমি কোথাও যাব বলি বা কোনো একটা বিশেষ কাজ করব বলি, তাহলে অন্য কাজ এসে চেপে যায়। যেমন আজকের দিদির বাড়িতে যাব, অনেক দিন পরে যে গিফটগুলো নিয়ে এসেছি সেইগুলো দিতে যাব। আজকেরই মানে এসি পরিষ্কার করার লোক এলো। অনেক দিন ধরে ডাকছি আসবে 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 বলে আসছে না। এই যে বেরোবো, আর এমন সময় ফোন করছে যে আমরা যাচ্ছি। কী আর করবো, অজ্ঞতা করতেই হবে। কারণ এই সব মানুষদের যদি না বলে দেই, ঘুরিয়ে দেই, কবে যে আবার পাবো, তারা আবার অন্য কাজ ধরে নেবে, আমার কাজটা আর হবে না। তাই জন্য একটু দেরি হয় হোক, কিন্তু কাজটা করে নেওয়া ভালো, আমার যেটা মনে হয়। এই কাজটা হয়ে গেলে তারপরে যাব করতে দিদির বাড়িতে। তো এই যে দেখো এসি পরিষ্কার হচ্ছে, অনেক দিন ধরে করা হয়নি, ঠান্ডাটা কম হচ্ছিল এই জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। দিদির বাড়ির ব্লগ পরে দেখাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।